আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলছে দারুল হিকমা নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে কোরআনের পরিচয় সম্পর্কে কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতা চলতেছে ফাইনাল রাউন্ড। সেই ফাইনাল রাউন্ডে এসেছে 4 প্রতিযোগী। আমরা দেখে নেই সেই 4 প্রতিযোগীর মধ্যে কে ফার্স্ট, কে প্রথম, কে সেকেন্ড, কে থার্ড হতে পারে। তাই আমরা সেই 4 জনের মধ্যে একজন প্রতিযোগিতা ডেকে নিয়েছি, মোসাম্মদ জান্নাতি আক্তারকে। জান্নাতি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কি সম্মেলনে প্রস্তুত আছো? তোমাকে এখন প্রশ্ন করা হবে 4টা প্রশ্ন, কোরআন সম্পর্কে 4টা প্রশ্ন করা হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারলে 5 মার্ক করতে পারবে। কত মার্ক করে পাবে? 5 মার্ক করবে। তাহলে তুমি কি প্রস্তুত আছো? আমি কি এখন তোমাকে প্রশ্ন করব? জি আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্ন পর্বে চলে যাই। জান্নাতি, তোমার জন্য প্রথম প্রশ্ন, 4টি বিখ্যাত কিতাবের নাম কি এবং কোন কোন নবীর উপর তাহা নাজিল হয়েছে? এর মধ্যে প্রসিদ্ধ কিতাব 4খানা, যথা 1 তাওরাত, ইহা নাজিল হয় হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর। 2 জাবুর, ইহা নাজিল হয় হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর। 3 ইনজিল, ইহা নাজিল হয় হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর। এবং 4 আল কুরআন, ইহা নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মাশাআল্লাহ, তুমি যে প্রথম উত্তর দিয়েছো, প্রথম উত্তরটা দিয়েছো, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, সম্পূর্ণ কোরআন মাজিদ কয়টি অংশে বিভক্ত এবং এর প্রত্যেকটি অংশের নাম কি? আবার বলবো, সম্পূর্ণ কোরআন মাজিদ কয়টি অংশে বিভক্ত এবং এর প্রত্যেকটি অংশের নাম কি? সম্পূর্ণ কুরআন মাজিদ 30টি অংশে বিভক্ত, এর প্রতিটি অংশকে একটি পারা বলে। মাশাআল্লাহ, তোমার দ্বিতীয় প্রশ্ন ঠিক হয়েছে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, মাক্কি সূরা কাকে বলে? মাক্কি সূরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো অবতীর্ণ হয় তা মাক্কি সূরা নামে পরিচিত। কোথাও মনে ভুল হয়েছে, একটু বুঝে শুনে বলো, মাক্কি সূরা কাকে বলে? মাক্কি সূরা আমি কথা বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো অবতীর্ণ হয় তা মাক্কি সূরা নামে পরিচিত। মাশাআল্লাহ। তোমার জন্য শেষ প্রশ্ন, সর্বপ্রথম কোন সূরার কয়টি আয়াত নাজিল হয়? সর্বপ্রথম কোন সূরার কোন আয়াতগুলো নাজিল হয়, কয়টি আয়াত নাজিল হয়? কোরআন কারীম নাজিল হয়েছে ক্রমান্বয়ে, সর্বপ্রথম কোন সূরার কোন আয়াতগুলো নাজিল হয়? বেশি সময় দেওয়া হবে না। আমি তোমাকে প্রশ্ন করছি, সর্বপ্রথম কোন সূরার কয়টি আয়াত নাজিল হয়? 1 থেকে 5 নং আয়াত নাজিল হয়। কোন সূরার? সূরাতুল আলাক। এই প্রশ্নটা আমি করছি, সূরা আলাকের 1 থেকে 5 নং আয়াত নাজিল হয়। মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। তুমি যে তোমাকে 4টি প্রশ্ন করা হয়েছে, তুমি সঠিকভাবে 4টি প্রশ্ন উত্তর দিয়েছো, আলহামদুলিল্লাহ।